মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বন্ধু থেকে বউ হতে এখনো কতটা পথ বাকি বলো তো? সবাই বড় দুষ্টু জানো তো। যাকে ছাড়ো ওসব কথা নয় পরে হবে। বলছি বাচ্চাটার আমাকে দেখে ঠাম্মির কথা মনে পড়বে বলো? কে ঢুকতে দিয়েছো ওকে? তোমার এত সাহস যে তুমি আবার মুখে মুখে তর্ক করছো? এতটুকু ভয় নেই তোমার? বিদ্যুৎ, তুমি তো ভুল বুঝছো। আনন্দী একজন ট্রেন্ড নার্স। আর এখানে পেশেন্টকে সুস্থ করতেই ওনাকে নিয়ে আসা হয়েছে। এটা তো একটা বাচ্চাদের ওয়ার্ড। ওনাদের মানে বাচ্চাদের হাসি খুশি থাকাটাই তো সব থেকে বেশি জরুরি, তাই না? শোনো আদি, এই মেডিনেস্টে না হাজার একটা ভালো ডাক্তার এবং নার্স আছে। তার জন্যে একটা সার্কাসের তাঁবু থেকে জোকারকে তুলে আনার দরকার নেই। মেডিনেস্ট নিজের পেশেন্টদের মনের ভালো করতে জানে, ট্রাস্ট মি। দেখুন ম্যাডাম, মেডিনিস যে খুব ভালো নার্সিংহোম সে নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু একবারই বাচ্চাগুলোর মুখের দিকে তাকিয়ে দেখুন। হ্যাঁ, এই তেতো ওষুধ, আর তার থেকেও তেতো এই ডাক্তারবাবু আর নার্স দিদিদের দেখে তো ওরা তো আরো কিরকম ঝিমিয়ে গেছে। একবার দেখুন সবার চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, তাই না? একদম বাজে কথা বলবে না। এই মেডিনেস্টকে হাজার হাজার মানুষ ভরসা করে। আমি এত বছর এখানে চাকরি করছি, আর তুমি সেই ভরসার জায়গায় আঙুল তুলছো? না, আমি একবারও সেভাবে বলতে চাইনি। চুপ! তুমি আর একটাও কথা না বলে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাবে। এক্সকিউজ মি, আমরা একবার ট্রাই তো করতে পারি। না আদি, অ্যাজ দ্য এমডি আমি, অ্যাজ দ্য ফাদার ডক্টর সেন, আমরা এটা অ্যালাউ করতে পারি না। ওকে? ডিসকাস্টিং। আরে আপনি হঠাৎ এখানে নোংরা ঘাটতে বসলেন কেন? কি করছেন এগুলো নিয়ে? স্যার আমাকে ছবিগুলো একটু দেখতে দিন। নোংরা ঘাটছি না। কিসের ছবি এগুলো? কি স্যার, ওর এই আঁকা ছবিগুলো থেকে যদি কিছু বোঝা যায়, মানে ওর মনের দুঃখটা কি, এই ছবিগুলো আমাদের স্টাডি করতে হবে স্যার। এখান থেকে যদি আমরা কিছু জানতে পারি। তিতির সবটা হাতের বাইরে চলে যাচ্ছে। আদি আনন্দীকে মেডিনেস্টে নিয়ে এসেছে রোগীর ট্রিটমেন্টের জন্য, তারপর এখান থেকে দেখবো নাচতে নাচতে হানিমুনে যাচ্ছে। আর তিতিরটা এই বিয়েটা হওয়ার পর থেকে কোথায় যে আত্মগোপন করে আছে, না ফোন ধরছে না অফিসে আসছে। তবে ময়দান ছেড়ে দিলে কি করে হবে? আর আমি এখানে একা লড়াই করছি, আর তিতির জাস্ট মাঠের বাইরে। হতে পারে না। এভাবে হাল ছাড়লে হবে না। আর হাল ছাড়ার পাত্রী তো মন্দির ব্যানার্জি নয়, ফোনে নয়, তিতিরের বাড়ি যাব। সামনাসামনি এবার ওর মগজ ধুলাই করার সময় এসেছে। আমার মনে হচ্ছে বাচ্চাটা দাদু ঠাকুমাকে মিস করে। মানে কেন এই কথাটা বলছো? ও যে ছবিগুলো এঁকেছে সেই ছবিগুলোই সে কথা বলছে। এই দেখুন, কোনো ছবিতে দাদু ঠাকুমা, আবার কোনো ছবিতে দাদু ঠাকুমার সাথে একটা বাচ্চা ছেলে, আবার এই ছবিটা দেখুন দাদুর ব্যবহার করা চশমা, লাঠি। এই যে হ্যাঁ, মানে তা দেখে বুঝছি, কিন্তু এটা কেন বলছো যে দাদু ঠাকুমাকে মিস করছে? তাই তো, বাচ্চা মানুষ কত কি আঁকতে পারে, তাই না? না সুমনাদি, বাচ্চারা কত কিছু আঁকলেও সব কিছু আঁকে না। যেটা ওদের মনে দাগ কেটে যায় ওরা সেই সমস্ত জিনিসই আঁকে। যেমন ধরো কোনো বাচ্চা পাহাড়ে বেড়াতে গেছে, পাহাড়ে গিয়ে ধরো পাহাড় খুব ভালো লেগেছে, তো দেখবে ফিরে এসে না আপন মনে নিজেদের মতো এই এলোমেলো করে পাহাড় এঁকে যায়। বা ধরো নদী, প্রজাপতি, মানে যা চোখের সামনে নেই অথচ মনে থেকে গেছে। যে চোখের সামনে নেই অথচ মনে থেকে গেছে, অদ্ভুত ব্যাখ্যা। and which is true also. একটা বাচ্চা কেন এফর্ট দিয়ে কিছু আঁকতে যাবে? রাইট। আর আমার যতটা মনে আছে ওই ডক্টর বিদ্যুৎ সেনের বাবা মারা গেছেন, আর ওনার মা ওদের সঙ্গে থাকেন না। ব্যাস, তাহলে তো বোঝাই যাচ্ছে সমস্যাটা এখানে। বাচ্চাটি তার ঠাকুমাকে মিস করে। হ্যাঁ, মানে সে ঠাকুমাকে মিস করছে, তার মা বাবা সেটা বুঝতে পারছে না, মানে সেটা খেয়াল করেনি। হ্যাঁ, কিন্তু আমাদের এখন এই ব্যাপারটা একটু সিরিয়াসলি দেখতে হবে, কারণ নন্দিনী ব্যাপারটাকে ঠিক ভালো চোখে দেখছে না।
ঠাকুমনি কামন, সেটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের এখন কনসেন্ট্রেট করা উচিত পেশেন্টের উপর। পেশেন্টের জন্য যা যা করা উচিত আমরা সেগুলো করব। আইডিয়ালি আমাদের এটাই করা উচিত। কিন্তু প্রবলেমটা একটা জায়গায় কাকুমনি, সেটা হচ্ছে ডক্টর সেন তো ফোনই তুলছেন না, মানে কথা বলতে চাইছেন না এই বিষয়ে কিছু। উনি কথা বলতে না চাইলে তো হবে না। পেশেন্টের মনের অসুখটাই যদি বুঝতে না পারি তাহলে তার চিকিৎসা হবে কি করে? রাইট। আমি না হয় কাল সকালে ওনার সঙ্গে আবার কথা বলবো। না না, কাল কেন, এখনই। যে কষ্ট পায় তার জন্য এক মুহূর্ত থেমে থাকা খুব কষ্টকর। হ্যাঁ, কিন্তু ঠাম্মি এখনই ফোনটা করেই নিন না স্যার। স্যার, আপনি ডায়াল করে ফোনটা আমাকে দিন। হ্যাঁ, হ্যালো ডক্টর সেন, আমি ডক্টর আদিদেব লাহিড়ির স্ত্রী আনন্দী কথা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি তো সবই বলে দিয়েছি, কেস হিস্ট্রিও দিয়েছি। দেখুন, যতটুকু আপনি বলেছেন সেটাই যদি সবটা হতো তাহলে তো হয়েই যেত। আমি কি বলছিলাম, কিছু কিছু ক্ষেত্রে আমার বা আপনার অসুবিধা থাকলেও বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে মানে তার ভালোর জন্য না আমাদেরকে এগুলো একটু ইগনোর করে যেতে হবে এখন। সো প্লিজ আপনি আমাকে কাইন্ডলি বলতে পারবেন যে আপনার মা এখন কোথায় আছেন, মানে ওর ঠাকুমা? আপনি এসব কি জিজ্ঞেস করছেন? দেখুন, আমি সবটাই জিজ্ঞেস করছি আপনার ছেলের জন্যই। আপনি তো দেখছি একদম ব্যক্তিগত স্পেসে ঢুকে যাচ্ছেন। দেখুন, আপনাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে, আমি যা জিজ্ঞেস করছি আপনাকে সেটা কিন্তু শুধুমাত্র ওর ভালোর জন্য, ওর চিকিৎসার জন্যই। আপনি ডক্টর লাহিড়ির স্ত্রী বলে আপনার সঙ্গে ভালো করে কথা বলছিলাম, এখন তো দেখছি আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি যে ভবিষ্যতে এরকম ভুল আপনি আর করবেন না। কি বললো? উনি কিছু বললেন? যা আন্দাজ করেছিলাম তাই ঠিক। সমস্যা ঠাকুমাতে। এখন আমাদের একটা টেস্ট ড্রাইভ নিতে হবে, দেখতে হবে যে আমরা যেটা ভাবছিলাম সেটা কতটা ঠিক, মানে পাকাপাকি ঠিক কিনা। কি করবে তুমি এবার? বলছি সুমনাদি, তনুশ্রীদি, তোমরা আমার পাশে আছো তো? বলো, তোমরা পাশে থাকলে আমি সব পারবো। না না, এখন আমাদের কি করতে হবে সেইটা বল। দেখিয়ে চুলটা পরিয়ে দি। এই চুলটা পরলে কিন্তু ঠিকঠাকই লাগবে, তাই না? একদম। এবার বলুক তো সবাই, এই বুড়ির বয়স কত? এটা পরে আমাকে কিন্তু বেশ ঠাম্মি ঠাম্মি লাগবে, বলো? আরে বাবা, একেবারে সীতা আর গীতা। আদিনা আবার ভুল করে ডেকে ফেলে, ঠাম্মি, ও ঠাম্মি। দিদি ভাই, তুমি না, মানে এই সবে ওরা বন্ধু হয়েছে, তোমাকে এখনই এসব বাজে কথা বলতে হবে? বলছি, বন্ধু থেকে বউ হতে এখনো কতটা পথ বাকি বলো তো? সবাই বড় দুষ্টু, জানো তো। যাকে ছাড়ো, ওসব কথা নয় পরে হবে। বলছি, বাচ্চাটার আমাকে দেখে ওর ঠাম্মির কথা মনে পড়বে, বলো? হ্যাঁ হ্যাঁ, মনে পড়বে। দেখেছো, আসল জিনিসটাই ভুলে যাচ্ছিলাম। এবার মনে হচ্ছে ব্যাপারটা ঠিক আছে। তাহলে এবারে ঠাম্মি সেজেই আমাকে মেডিনেস্টে গিয়ে আসল সমস্যাটা খুঁজে বের করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।